আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমরা যারা ভিডিও দেখছি তারা বলতে গেলে সবাই এমন হয়েছে জীবনের কোনো না কোনো পড়াশোনার পর্যায়ে যে আমরা আমাদের নিজের পড়াশোনার জন্য একটা প্রপার 24 ঘন্টার একেবারে সেই ঝাক্কাস একটা রুটিন বানাইছি এবং একদিন 3 দিন হায়েস্ট 3 দিন, আমি এর বেশি শুনিও নাই যে কেউ সেটা পালন করতে পারছে। ইভেন একদিনই তো অনেকেরই হয় না, কাল থেকে শুরু করবো, এই আগামীকালের প্রত্যেকটার একটা করে আগামীকাল আছে, সেটাও শুরু হয় না আসলে। তা আলহামদুলিল্লাহ এটা কোনোদিন আমরা কি করতে পারিনি, মেনটেন করতে পারিনি। তো আজকে আমি এইটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি যে ভাইয়া আমরা নিজে পড়ার যে রুটিনটা বানাই সেই রুটিনটাকে আসলে কাজ করাবো কিভাবে। শুনে থাকো, আশা করি খুব ভালো মতন কাজে দিবে। যদি তুমি আসলে এইচএসসি পর্যায়ে পড়াশোনা করো তাহলে আরও বেশি ভালো মতন কাজে দিবে। ফার্স্ট যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সম্ভাব্য খারাপ যে জিনিসটা, সেটা টেবিল হোক বা তোমার ঘরে হোক, এমন যে জায়গায় তোমার নজর যাবে সেই জায়গায় একেবারে সুন্দর করে লিখে ছাপায় রাখা, বরঞ্চ কোড আউট দিয়ে লিখবা যেটা তুমি যেন বুঝতে পারো আর কেউ না বুঝতে পারে। এরকম ভাবে সম্ভাব্য খারাপ মানে কি মরে যাবা না, এরকম কিছু না। সম্ভাব্য খারাপ হবে মানে কি হবে আসলে? সম্ভাব্য খারাপ হবে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হবে, তুমি টেস্ট পরীক্ষায় খারাপ করবা, তুমি এইচএসসি পরীক্ষায় খারাপ করবা, তুমি ভার্সিটিতে চান্স পাবা না, লাঞ্ছনা বঞ্চনা শিকার হবা, বাস এটাই হচ্ছে তোমার জন্য আমার জন্য সম্ভাব্য খারাপ। ঠিক আছে, তা ডাজেন্ট মিন যে তুমি সাকসেস হতে পারবে না, ডাজেন্ট মিন যে তুমি ভালো একটা জায়গায় যেতে পারবে না, ডাজেন্ট মিন যে হচ্ছে তুমি আসলে আল্লাহর মানে পছন্দের বান্দা হতে পারলে না, এরকম কিন্তু কিছুই না। বাট তারপর এটা কিন্তু সম্ভাব্য খারাপ, এটা আমাদের বা আমাকে তোমাকে মেনে নিতে হবে, এটা সোসাইটি ঠিক করছে ভাই, এটাই কথা। ঠিক আছে, তো সম্ভাব্য খারাপ কিন্তু এটাই হইতে পারে। তো আমরা প্রথমে ওই সম্ভাব্য খারাপের যে জিনিসটা আছে, যে মানে আমরা অনেক সময় দেখি না ফেসবুক মিমের ভিতরে যে উমুককে পাওয়ার জন্য হলো এরকম রাত জেগে পড়তে হবে, বিসিএস ক্যাডার হলে মা বলেছে লাল টুকটুকে বউ দিবে, এরকম হ্যানত্যান, এগুলা হাসি মজার জিনিস, ওগুলার কথা আমি বলতেছি না। ধরো তোমার জন্য সম্ভাব্য খারাপ কিন্তু এইটাই যেটা আমি বললাম। সো এই জিনিসটা হইতে দেওয়া যাবে না। এই জিনিসটাকে তুমি এমন একটা জায়গায় রাখবা যেটা যেন বারবার তোমার নজরে আসে, বারবার যেন তুমি এটাকে দেখেও না দেখার ভান করতে চাইলেও যেন কাটিয়ে না যেতে পারো। এই কাজ। সেকেন্ড একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এবং এটাই হচ্ছে যে মেইন জিনিস যেটা হচ্ছে কাজ করে আসলে। হ্যাঁ, সেটা হলো একটা ওয়ার্ক নেওয়া এবং ওই ওয়ার্কটা কমপ্লিট করতে পারলে নিজেকে রিওয়ার্ডেড করা। ওকে, এই ব্যাপারটা কিভাবে কাজ করে আমি যদি আমার ব্যাপারে একেবারে মানে টু বি ক্লিয়ার, মানে ট্রুলি স্পিকিং বলি, যে আমি যেটা করেছিলাম এই এইচএসসি সময়ে টেস্টের জাস্ট কিছুদিন আগেই ছিল এরকম, সেকেন্ড ইয়ারে আমার মনে আছে, তো আমার দেখা গেছে যে বাংলা সাহিত্যের প্রতি একটা অ্যাফেকশন কাজ করছিল। হ্যাঁ, তো বাংলা সাহিত্যের প্রতি অ্যাফেকশন কাজ করে অনেকেই টিভি সিরিজ দেখে, অনেকেই হচ্ছে যে এরকম মানে সিরিজ দেখে, মুভি টুভি দেখে, আছে না, অবশ্যই আছে, মুভিক মানুষজন আছে। তো আমার বাংলা সাহিত্যের প্রতি প্রথম অ্যাফেকশন কাজ করে। সো এমন না যে আমি সাহিত্যের বইটই মানে করে সব পড়া শুরু করেছি, বিষয়টা এরকম না। আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে বই পড়ার থেকে আমাকে দেখা যেত যে মানে একটু আমি ধরো ডকুমেন্টারি দেখতেছি অথবা হচ্ছে ওটাই যদি তার সিনেমার কোনো রূপ থাকে তাহলে সেটা দেখতেছি, সেটা আমাকে বেশি আকর্ষণ করতো। তো আমি ভাইয়া ওই আমার স্পষ্ট মনে আছে আমি ওখানে কি দেখছিলাম বলি। লাল সালু তো সবাই কম বেশ দেখে, মানে মুভি আবুল কালাম আজাদের। তার এছাড়াও আমি দেখছিলাম হচ্ছে সূর্য দিগল বাড়ি, তারপরে হচ্ছে তার মধ্যে ছিল আচ্ছা নন্দিত নরকে দেখছিলাম, তারপরে ইভেন আমি মানে গড শুরু করছিলাম, তখন গেম অফ থ্রোনস শুরু করছিলাম, তারপরে মানি হেস্ট, হ্যান এই যাবতীয় সিরিজগুলো ওখানে দেখছিলাম। তোমাকে যদি বলা হয় মানে তুমি চিন্তা করতে পারো আরে ভাই এটা কি বলতেছেন, এটি তো আমি একদিনেই এক রাতে দেখে শেষ করতে পারি। ও আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ, কোথাও কেউ নেই, বাকের ভাইয়ের যেটা ছিল সেটাও দেখে শেষ করছিলাম। আচ্ছা, তো এখন মানে ভাই এটা এমন কি, এটা তো আমি এক রাতে শেষ করতে পারি। এক রাতে শেষ করে তো তুই ভুল করছিস, তুই তো বরঞ্চ নিজের ক্ষতি করছিস আরো। এক রাতে শেষ করতে তো বলি নাই, কি করতে হবে আমাদেরকে, আমরা একটা কাজ নিব, আমরা একটা ওয়ার্ক ডান নিব, যে ভাই আমাদের আজকে ত্রিকোণমিতির বিপরীত অনুপাতের সূত্র যেগুলো আছে সেগুলো পড়ে আমি তামা বানায় ফেলবো। বিপরীত অনুপাতের সূত্রটা পড়ে ফেলো, তারপর তুমি খাওয়ার সময়টাতে আরো বেশি 15 মিনিট বা 20 মিনিট এক্সটেন্ড করে তুমি চিন্তা করো আমি যদি এটা কমপ্লিট করতে পারি তাহলে খাওয়ার টাইমটাতে আমি ওটা দেখার পাশাপাশি একটা হচ্ছে এপিসোড দেখে রাখবো, একটা এপিসোড দেখবো, আমি একটু সময় নিয়ে করবো, আমি একটু বিনোদনের টাইমটা আমি বাড়লাম ওখানে। এটা তুমি করতে পারো। অনেকে ক্লাস অফ ক্ল্যান খেলে, অনেকে গেম খেলে, এটা করে ওটা করে, এগুলোও করতে পারো, নো ইস্যুজ। একটা সমাজ স্বীকৃত বৈধ যে কোনো কিছুতে এঙ্গেজ করো তাহলেই হবে। এইখানে একটা কথা চলে আসে যে ভাইয়া দেখা গেল যে আমি তোমাকে বললাম যে তুই এটা কর, মানে হচ্ছে যে একটা পড়া কমপ্লিট করার পরে তুই হচ্ছে যে একটা এপিসোড দেখ। এমন ঘটনা ঘটছে কি, তুমি একটা পড়া কমপ্লিট করলে আধা ঘন্টার, তারপরে এপিসোড দেখতেছো হচ্ছে মানে এপিসোড কি পুরো একটা সিজন দেখে ফেললা সারা রাত দিয়ে, তারপরের দিন হচ্ছে তুমি সারাদিন হচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছ, তাহলে তো তোমার বাসার মানুষজন ভাই এসে আমাকে মারা শুরু করবে যে তুমি কি সাজেশন দিছো এটা। তো এটাকে এমনি নিলে তো হবে না রে ভাইয়া। এখন যদি তুমি আমাকে বলো যে ভাইয়া কি করব, মানে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, কি কন্ট্রোল করতে পারো না যে মানে তুমি একটা সিরিজ বা একটা এপিসোড দেখার পরে পরের এপিসোড যেন না দেখো, এটা পর্যন্ত কন্ট্রোল করতে পারো না, তুমি ভণ্ডামি করতেছো। তুমি তোমাকে কন্ট্রোল করতে পারবে না, তাহলে কে কাকে কন্ট্রোল করতে পারবে? মানে তোমার কন্ট্রোল তো তোমার উপরে নাই, তাহলে কার আছে? এই সব কথা আসলে মানে আসলে চলে না ভাইয়া, লজিক্যালি অ্যাটলিস্ট চলে না। আমরা বড় হইতে শিখছি, 18+ হওয়ার মানে কাছাকাছি চলে আসছি, তুমি যদি বলো যে তোমাকে কন্ট্রোল করতে পারো না তাহলে রীতিমতন এটা ভণ্ডামি, আর কিচ্ছু না। তো তুমি তোমাকে কন্ট্রোল করবা, এটাই তো তোমার মেন কাজ। এটা করার জন্যই তো তোমাকে বলা হচ্ছে যে নিজের পড়ার রুটিনটা কাজ করবে। ঠিক আছে, তো প্রথম কাজই হচ্ছে ওইটা যে তুমি এটাকে সুন্দর করে এরকম ভাবে সাজাবা। এটাকে তোমাকে ভালো করার জন্য বলা হচ্ছে, ডাজেন্ট মিন যে তুমি আর আমি প্রতিপক্ষ। আমি তোমাকে বলছি যে তোমার কাছ থেকে কাজ আদায় করে নিবো, এরকমটা না ভাইয়া। আমি তোমাকে
তোমার ভালোর জন্য, মানে তুমি যেরকম ভাবে করতে পারো হয়তো বা কাজ করতে পারে সেটা বলা হচ্ছে। আমি তুমি এক দলেই আছি, বিষয়টা এরকম। মানে আমি এরকম ভাবে চেষ্টা করতাম, আমার জন্য হইতো বা খাটতো, ঠিক আছে। যেমন হচ্ছে ওই যে ওই কোথাও কেউ নেই বোধহয় কয় দিনে দেখে শেষ করছিলাম আমি, 15 কি 20 দিন লেগে গেছিল আমার। তারপরে হচ্ছে সূর্য দিগল বাড়ি, একটা হচ্ছে 2.5 ঘন্টার মুভি, সেটা শেষ করতে আমার 4 দিন 5 দিন লেগে যেত। কেন? কারণ আমি এটা ওরকম ভাবেই রাখতাম যে টাইম নিতাম পড়াশোনার, তারপরে পড়াশোনার পরে খাওয়া দাওয়ার সময় বা এরকম ভাবে একটা সময়কে আমি এক্সট্রা আমি 15 মিনিট বা 20 মিনিট দেখে শেষ করলাম এরকম। সো কোনো একদিন তুমি একটু বেশি দেখে ফেললা, সেটা কোনো ইস্যু না, বাট এটা যেন রেগুলার না হয়ে যায় যে একদিন বেশি পড়লা আর বাদ বাকি দিন তুমি বেশি দেখতেছো, তাহলে উল্টা হয়ে যাবে ভাই, হিতে বিপরীত, লাভ হবে না, লস হয়ে যাবে রীতিমতন, ঠিক আছে। সো এটা 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 খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এই জিনিসটাই যদি তুমি মানে অভ্যাসে পরিণত করতে পারো, এটা তোমাকে বহুত লং রান পর্যন্ত টিকায় রাখবে। মাথায় রাখো, আপ টু অ্যাডমিশন পর্যন্ত একাডেমিক থেকে। আচ্ছা, লাস্ট অফ অন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ আগাতে হবে। হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ আগাতে হবে মানে হচ্ছে যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমরা অলরেডি যদি 26 ব্যাচের মানুষজন হই তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অগ্রগতির আসলে কোনটাতে একটু কমে যাচ্ছে, কোনটাতে একটু বেশি আছে, সে অনুযায়ী যেটা কমে যাচ্ছে সেটাকে 7 ধরাতে হবে এমন। আবার যদি আমরা 25 ব্যাচের মানুষজন হই তাহলে তো অবশ্যই আমরা জানি যে আমার টেস্ট পরীক্ষা কাল বাদ পরশু, তাহলে আমাদের আসলে কোনটা পড়া হয়ে নাই, কোনটা পড়া হয়ে আছে সেইটা। সো এইচএসসির জন্য একাডেমিক টু অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি যদি নিজে পড়াতে এই যে এই দুইটা কাজ করার মাধ্যমে যদি নিজের রুটিনটা ফিক্স করতে পারো, তাহলে তোমাকে গাইড করার জন্য আসলে বাইরে থেকে একজন টিউটরকে তোমার বাসায় আসা লাগবে না, তোমার নিজে কষ্ট করে কোচিং যাওয়া লাগবে না। তুমি এইরকম এইচএসসি কেমিস্ট্রির মতন যে কোনো একটা জায়গায় ওয়েল সর্টেড খুব কম্প্যাক্ট ক্লাসের একটা প্লেস যদি নিজের আয়তায় নিয়ে আসো, তাহলে আরামসে পরবর্তীতে মানে যেখানে মানে ধরো একটা চ্যাপ্টারের, সাপোজ একটা চ্যাপ্টারের ভিতরে ধরো পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারের প্রতি 4টা লেকচার দেওয়া আছে, 2 ঘন্টা করে একটা লেকচার, তাহলে তুমি নিজেই হচ্ছে 4টা দিন 4টা মানে সময়কে 4টা প্লটকে ভাগ করে নিতে পারবা যে এই 4টা প্লটে আমি এটাকে শেষ করব। আর সেটার বিপরীতে মানে ওই যে রুটিনটা, ওই রুটিনটা কাজ করানোর জন্যই ছিল হচ্ছে এগুলো কথা। তাহলে ওই রুটিনটাকে যদি তুমি এরকম ভাবে কাজ করাতে পারো, তাহলে বিলিভ মি একজন টিউটার বাসায় এসে তোমাকে গুলিয়ে পড়া খাওয়ানোর থেকে, তুমি অফলাইনে গিয়ে কোথাও যে গুলিয়ে পড়া খাওয়ার থেকে যদি নিজে পড়ে শেখার চেষ্টা করো, সেটা তোমার কাছে লং লাস্টিংও করবে, তুমি শিখতেও পারবা ভালো। ইভেন তোমার ভিতরে কোশ্চেন অ্যারাইজ হবে সেগুলো যখন সলভ করতে যাবা, সেগুলো যখন সলভ করতে পারবা, তখন আরো বেশি হেল্প হবে তোমার জন্য। বুঝতে পারছো? সো কথা এতটুকুই ভাইয়া, সেজন্য আমার তরফ থেকে এটা কথা থাকবে, পড়ার ক্ষেত্রে জাস্ট একটা সাজেশন দিলাম, সাবজেক্ট ওয়াইজ আগাবা, বাদ বাকি কথা তো বলছি, আশা করি বুঝতে পারছো। সো এরকম ভাবে মেনটেন করার চেষ্টা করো, ইনশাল্লাহ নিজের রুটিন নিজে পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।